আপনারা দেখছেন SR24x7 নিউজ। শুরু হয়েছিল তখন সমাজ ব্যবস্থা কিরকম ছিল, মানুষজন কেমন ছিল? বেশিরভাগই মানুষ ধুতি পরে থাকতো, ফতুয়া পরে থাকতো। বেশিরভাগই মায়েরা আটপুরো শাড়ি পরে থাকতো। সেইখান থেকে আজকে মডার্ন পাপিয়া শাড়ি পরে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে। তো এই যে পরিবর্তন, এই পরিবর্তন চলতেই থাকবে। কিন্তু একটা জিনিস সুনিশ্চিত যে প্রত্যেক বছর মা আসবে, আর মা এসে সমাজের আপনাদের সকলের মধ্যে পরিবর্তন দেখবে। তাই আসুন, আজকে যে রূপেই মা আছে তাকে আমরা ডাকি এবং বলি, মা সবাইকে ভালো রেখো, সবাইকে সুন্দর রেখো, সবাই যাতে ভালো থাকে সেই আশীর্বাদ করো। আমরা তোমার সন্তান, পৃথিবীর সবাই, তুমি তো জগদ্ধাত্রী মা, সবাই তোমার সন্তানরা যাতে সবাই ভালো থাকে এইটা তুমি করো। এবং তাই মায়ের রূপকে আবার বলি, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা, নমস্তেস্তাই নমস্তেস্তাই নমস্তেস্তাই। খুব ভালো একটা উদ্যোগটা আমাদের নিশ্চয়ই না, এটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা স্বপন সমাদার, ওনার উদ্যোগ। উনি মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি ওনার অনুপ্রেরণা অনুপ্রাণিত হয়ে উনি পশ্চিমবঙ্গে যে কাজগুলো করেন তাতেই প্রভাবিত হয়ে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আজকে সারা বাংলায় দেখতে পাচ্ছেন, তথা ভারতবর্ষে যেভাবে অরাজকতার সৃষ্টি হয়েছে, সেই অরাজকতার বিরুদ্ধে মানুষকে এক হতে হবে, একটা ধর্মনিরপেক্ষ দেশ তৈরি করতে হবে এবং চারিদিকে যেভাবে একটা অন্যায়ের বিরুদ্ধে লড়া হচ্ছে তার প্রতিবাদ করতে সারাটা রাস্তা জুড়ে যেভাবে রাত দখল থেকে শুরু করে দিন দখল, দুপুর দখল, বিকেল দখল ইত্যাদি বামপন্থী অন্যান্য দলীয় নেতারা করছেন বা কর্মীরা করছেন, সেগুলো বন্ধ করে মানুষকে উৎসবে মারতে দিন এবং মানুষকে আনন্দে থাকতে দিন। এতে মানুষেরই, ওনাদের এই কাজের জন্য মানুষেরই বিভ্রান্ত হচ্ছে এবং মানুষেরই কাজের সময় নষ্ট হচ্ছে। আমরা চাইব পুজোর সময় সবাই মিলেমিশে একভাবে থাকুক এবং আনন্দে মেতে উঠুক। নয় করে 50তম বছরে 223-এর পল্লী সার্বজনীন দুর্গাপুজো এই অঞ্চলে প্রত্যেকটি মানুষের আশীর্বাদ সহযোগিতাকে পাথর করে যে ভাবনায় তারা ভাবিত হয়েছে, যেটা আজকের সমাজে খুব বেশি জরুরি, বিশ্ব শান্তি। প্রত্যেকটা মানুষের মধ্যে অশান্তি, পাড়ায় পাড়ায় অশান্তি, এটা করতে করতে চলে যাচ্ছে দেশ, রাজ্য, বিদেশ, বিভিন্ন জায়গায়, সারা পৃথিবীটা যেন অশান্তিতে পড়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 223-এর পল্লী যে ভাবনা হয়েছে বিশ্ব শান্তি, এই শান্তির প্রতীক আমরা জানি নেলসন ম্যান্ডেলা, মাদার টেরেসা থেকে শুরু করে গৌতম বুদ্ধ, আজকে আমাদের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মোহনদাস করমচাঁদ গান্ধী, যারা শান্তির দূত, শান্তির বার্তা নিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছেছে। তাই এই বিশ্ব শান্তি আজকে আমাদের খুব জরুরি। আমরা এই পুজোর মধ্য দিয়ে এটাই বোঝাতে চাই যে আসুন আমরা সকলে মিলে ভালো থাকি, সকলে মিলে শান্তিতে থাকি এবং একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াই। আমরা কেউ একা নই, আমরা সবাই একসাথে, আমরা সবাই মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রকৃত অর্থে মানব ধর্ম, মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যাই। আর এর শান্তির মধ্যে দিয়ে এটাই বোঝাতে চাই যে বাংলায় যেভাবে কেউ কোনো মানুষ আজকে অশান্ত করার চেষ্টা করছে, মার শক্তিতে সেই অশুভ শক্তি যেন বিনাশ হয়, বাংলা যেন শান্তিতে থাকতে পারে। আমরা এই শান্তির মধ্যে দিয়ে এটা বোঝাতে চাই যে বাংলার মধ্যে শুধু তাই নয়, ভারতবর্ষের মুখে যে জাতপাতের লড়াই হচ্ছে, ধর্মে ধর্মে বিভেদ হচ্ছে, এটা একটা অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে। তাই এগুলো বিভেদ ভুলে যাই। মা মহিষাসুর মর্দিনী, মা অশুভ শক্তি বিনাশ করে, সেই অশুভ শক্তিগুলো বিনাশ করে বাংলা তথা ভারতবর্ষের মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ করে দিক, শান্তি যেন বিরাজ হয় এবং বাংলা যেন ভারতবর্ষকে পথ দেখায় এবং আগামী দিনে বাংলা তথা ভারতবর্ষ আগামী দিনে বিশ্বকে পথ দেখায়। এটাই আমাদের বার্তা। আবেগটাকে তো আটকে রাখা যায় না। দুর্গাপূজা বছরে একবার আসে, মানুষ অপেক্ষা করে, তাহলে বলবো আনন্দে তো মানুষ বাঁধবে, কিন্তু তার মধ্যে একটু দুঃখ তো আছে, সেটাকে অস্বীকার করা যাচ্ছে না। তাহলে দুর্গাপুজোকে মানুষকে তো আটকে রেখে দেওয়া যাবে না। সবাই ভালো পুজো কাটুক আর সবার ভালো। অশুভ শক্তি বিগত কিছুদিন ধরে রাজ্য জুড়ে যে অশান্তির একটা বাতাবরণ তৈরি করছে, সেই অশান্তির বাতাবরণকে কাটিয়ে মানুষ উৎসবে মেতে উঠেছে। আজকের বিভিন্ন মণ্ডপের মানুষের যে ঢল নেমেছে,
এতেই বোঝা যায় যে মানুষ এই অশুভ শক্তিকে তাড়িয়ে শুভ শক্তিকে আনতে চায়। এবং মাকে আমরা, মা যে আগমনী বার্তা দিচ্ছে, শান্তির আগমনী বার্তা, আমরা মণ্ডপে মণ্ডপে মাকে পুজো করে সেই অশুভ শক্তিকে তাড়াবো এবং আগামী দিন পশ্চিমবঙ্গের মানুষকে আরও শান্তিতে, আরও সুস্থভাবে বাস করার একটা সুযোগ আমরা তৈরি করে দেবো, যার মাথায় রয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমাদের এই অঞ্চলে যার কথায় আমাদের সমস্ত যুবকরা যাকে অভিভাবক হিসাবে দেখে, সেই স্বপন সমাদ্দার আছেন আমাদের পৌরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস, এবং আজকের এই অঞ্চলে যুব সমাজের নয়নের মণি এই পূজার উদ্যোক্তা অমিত শর্মা। প্রথমে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। আজকে আমাদের 223 পল্লীর আনুষ্ঠানিক উদ্বোধন হলো, মাননীয় মহানাগরিক তিনি উদ্বোধন করলেন। আপনারা জানেন যে আমাদের যে প্রতীক এবছর বা আমাদের যেটা এবছর আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যেটা স্বপনদা বলছিলেন যে আজ আমাদের সমাজে বলুন বা মানুষের মনে বলুন, প্রত্যেকটা জায়গায় যে অশান্তি বা মানুষ আজকে যে শান্তিতে নেই, সেটাকে বার্তাবাহক করে আমরা মানুষের মধ্যে যাতে শান্তি ফিরে আসে, আমরা যেন প্রত্যেকে একসঙ্গে থেকে শান্তিতে থাকতে পারি, সে বার্তা আমরা বহন করেছি। সেটার উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যেভাবে পুজো প্যান্ডেলগুলোতে ঢল বা মানুষ যেভাবে উৎসবে মেতে উঠেছেন, আসুন আমরা সকলে মিলে আজ মায়ের কাছে এটাই প্রার্থনা করি, মা যেন আমাদের মনের সেই শান্তিটা ফিরিয়ে দেয় এবং আমাদের বাংলাকে শান্তিমুখর রাখে, আমরা যেন সকলে মিলে একসাথে শান্তিতে থাকতে পারি।